আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো একটি ডিম দিয়ে পুরো পরিবারের জন্য পরোটা। তো এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রান্নার তেল। তো ভালো করে মিশিয়ে নেব। তো এই পরোটাটি হবে অনেক খাস্তা আর খেতেও অনেক সুস্বাদু হয়। তো শুধুমাত্র একটি ডিম দিয়েই তৈরি করতে পারবেন। তো এখানে একটি ডিম নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে পানি ছাড়াই এই ডিমটা দিয়ে মেখে নেব। তো ডিমটা দিয়ে মাখার পরে খুব বেশি পানির প্রয়োজন হবে না। তো এবারে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আর এই পানিটা গরম নয়, নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। তো ঠান্ডা পানি দিয়ে ময়দাটা মাখলে দেখবেন পরোটাটা অনেকটা খাস্তা হয়ে থাকে। তো এখানে ময়দাটা প্রায় মাখা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন, না হলেও এভাবে করে নিতে পারেন। তো এখানে আমি আটাটার ভাগ করে নিচ্ছি। তো এখানে আমি 5টা পরোটা করে নেব। তো মিডিয়াম সাইজের একটি পরোটা তৈরি করব, খুব বেশি মোটা বা পাতলা নয়। তো এখানে একটা লিচি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়ে একটা রুটির আকারে বেলে নেব। তো এই রুটিটা একটু বড় করেই বেলে নেব, পাতলা হলেও কোনো অসুবিধা নেই। তো এখানে দেখুন রুটিটা একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো এবারে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর ময়দা ছিটিয়ে নেব ওপর থেকে। তো এখানে আমি একটি চাকু নিয়েছি, দেখুন রুটিটা ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো এবারে আমি একটা সাইড থেকে দেখুন এভাবে রোল করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন করে নিতে পারেন, এভাবে করলে পরোটাটা অনেকটা লেয়ার হয়। তো দেখুন এভাবে আমি ঘুরিয়ে একটি রোলের মতো করে নিচ্ছি। খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন আর যে কেউ বানাতে পারবেন এভাবে। তো দেখুন ওপর থেকে আমি এটাকে এভাবে শেপ দিয়ে নিলাম, আর কতটা লেয়ার লাগছে দেখেই বুঝতে পারছেন। তো এবারে আমি এটা আবারও পরোটার শেপ দিয়ে নেব। তো এই রুটিটা খুব বেশি পাতলা করব না, আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, তবে মিডিয়াম সাইজের বানাবেন, দেখবেন না তো বেশি মোটা না বেশি পাতলা হবে। তো এখানে একটা রুটি তৈরি হয়ে গেছে, আর গ্যাস চুলা অন করে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তো গরম হয়ে যাওয়ার পরে রুটিটা দিয়ে দিলাম। তো এক সাইডটা হালকা ভাজা হয়ে গিয়েছে, তো আরেক সাইডটা আমি উল্টে নিচ্ছি। তো এভাবে আমি উল্টে পাল্টে রুটিটাকে তৈরি করে নেব। তো ওপর থেকে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পরোটাটা ভেজে নেব। তো এই পরোটাটা যে কোনো সবজি বা মাংসর সাথেও খেতে দারুণ লাগবে, এমনকি এমনি খেতেও ভালো লাগবে। তো এখানে একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। বাকি সব পরোটাগুলো এভাবে তৈরি করে নেব। তো একটি ডিম দিয়ে পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।